আপনার স্বামীকে জীবনেও টাকা দিবেন না। ১ টাকাও দিবেন না। কোনো টাকা ধার দিবেন না, এমনিও দিবেন না। কিন্তু যদি আসলেই তার টাকার প্রয়োজন হয়, যেটা অনেক সময় হইতে পারে, টাকা সবসময় যে থাকবে তা না। টাকা দেওয়া যায়। কিন্তু টাকা ধার হিসেবে দিবেন সবসময় এবং দলিল স্বাক্ষর করাবেন এবং আমানত রাখবেন আপনার মায়ের বাড়ি। অবশ্যই আমানত রাখতে হবে এবং দলিলে স্বাক্ষর থাকতে হবে এবং ২ জন সাক্ষী লাগবে। এখন আপনি আমাকে পাগল বলতে পারেন, কিন্তু আপনি কি জানেন যে সূরা বাকারায় কিন্তু নিয়ম আছে কী করে ধার দিতে হয়? ধারের সময় সাক্ষী রাখতে হয়, দলিল থাকতে হয়। এখানে কিন্তু কোনো টাকার অ্যামাউন্ট বলা হয়নি যে কয় টাকা, ২ টাকাও হইতে পারে। তো এখন আপনারা যারা আমাকে এখন পাগল বলবেন, যারা টাকা ধার দিয়ে ঠকছে ওরাই পাগলের মতো এখন ঘুরপাক খাইতেছে, ঠিক আছে? তো নিজের স্বামী হোক, নিজের সন্তান হোক, টাকার ব্যাপারে বিশ্বাস করার দরকার নাই। বিশ্বাস নিয়ে কোনোদিন টাকা দিবেন না। টাকা দিলে অবশ্যই এটার প্রমাণ রাখবেন, দলিল রাখবেন, আমানত রাখবেন। তখনই সে ফকিন্নির পুত আপনাকে টাকা ফেরত দিবে। বুঝতে পারছেন?